আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। মহান আল্লাহ তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের এই পথ দেখিয়ে দিয়েছেন। দ্বীনের পথে চলার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। সেই কথা যিনি আমাদেরকে জানিয়েছেন, সেই পথ যিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বাতলে দিয়েছেন, সেই মহান রবের জন্য সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক, যিনি আমাদের জীবনের জন্য এমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই যা তিনি বলে যাননি, যা তিনি দেখিয়ে যাননি, যার দিক নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরু করছি ইমাম নববীর 40, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির প্রত্যেকটি হাদিস ইনশাআল্লাহ আমরা পড়ব। ইমাম নববীর 40 হাদিসের যে গ্রন্থটি, তিনি দ্বীনের সবচেয়ে মৌলিক জিনিসগুলো অর্থাৎ দ্বীন, ইসলাম, ইসলামী শরিয়া, যেই হাদিসগুলোর মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই হাদিসগুলোকে তিনি জমা করেছেন, একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, ইমাম নববীর এই চয়েস অ্যান্ড সিলেকশন এতটা পারফেক্ট এবং এতটা ইমপ্রেসিভ, ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে গোটা পৃথিবীতে এটি এতটা সমাদৃত যে হাদিস শাস্ত্রের চর্চা ইমাম নববীর 40 ছাড়া এটাকে কল্পনাও করতে পারে না। আর আল্লাহ তাআলা নিশ্চয়ই এই গ্রন্থটিকে কবুল করেছেন কেবলমাত্র ইমাম নববী রাহিমাহুল্লাহ তার ইখলাসের কারণে। আল্লাহ তাআলা তাকে তার উত্তম প্রতিদান দান করুন। সাদকায়ে জারিয়ার এত বিশাল বড় কাজ, এটি অভাবনীয়, অদ্বিতীয় এরকম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার জন্য এই সম্পদগুলো সত্যিকার অর্থেই স্পেশাল নেয়ামত হিসেবে প্রদান করেছেন। এবং ইমাম নববীরা এই উম্মার জন্য শ্রেষ্ঠতম সন্তান, শ্রেষ্ঠতম সম্পদ, যারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বারবার বাতলে দিয়েছেন, আমাদেরকে পথ বোঝার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপর রহম এবং করুণা বর্ষণ করুন। ইমাম নববীর 40 এই গ্রন্থটি এতটা গুরুত্বপূর্ণ, আমি রিসেন্টলি একজন রেভার্টের, তিনি খ্রিস্টান থেকে তিনি মুসলিম হয়েছেন, তার ইন্টারভিউ শুনছিলাম। তিনি বললেন যে তিনি খুবই প্রশান্ত, খুবই অশান্তভাবে তিনি চলছিলেন, তার প্রশান্তি দরকার, কিন্তু কোথাও তিনি প্রশান্তি পাচ্ছেন না। তো কোন একটি অবস্থায় কেউ তাকে ইমাম নববীর 40 এই হাদিসের এই গ্রন্থটি তাকে দিয়েছেন। তিনি কিন্তু অমুসলিম, খ্রিস্টান, কেউ অথবা তাকে দিয়েছেন তার সহপাঠীদের মধ্যে কেউ একজন, তার ইউনিভার্সিটির স্টুডেন্টদের বা তার ক্লাসমেটদের কেউ একজন। তিনি সেটি বাসায় নিলেন। তিনি বলেন যে আমি যখন এটা পড়া শুরু করলাম, তখন আমি বুঝলাম যে আমার তো যেই অস্বস্তি রয়েছে, অশান্তি রয়েছে, আমার যে জিজ্ঞাসা রয়েছে, অথবা জ্ঞান এবং দ্বীন সম্পর্কে যে সকল বিষয় দেখতে পাচ্ছি খ্রিস্টানিটিতে, যেগুলো আমার রিজনের সাথে, আমার বিবেকের সাথে, আমার প্রজ্ঞার সাথে, জ্ঞানের সাথে যায় না, সবগুলোর উত্তর আমি এর মধ্যে পেয়েছি। এবং ইমাম নবী রাহিমাহুল্লাহর 40 এই গ্রন্থটি তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। এবং আলহামদুলিল্লাহ, শি ইজ নাও এ বিলিভার, শি ইজ নাও এ মুসলিমা, এখন তিনি একজন মুসলিম। এই যে ইমাম নবীর 40 এরকম যুগ যুগ ধরে এই গ্রন্থটি আমাদের উপর এমন প্রভাব রেখে যাচ্ছে। আমরা আপনাদেরকে ঠিক সেই গ্রন্থটির 40টি হাদিসই ধারাবাহিকভাবে পড়ব। আমাদের এখানে ম্যাথোডোলজি হলো, প্রথম আমরা ইনশাআল্লাহ হাদিসের মূল যে বক্তব্যটি, আরবি বক্তব্য, সেই বক্তব্যটি আমরা পড়ব, তার অনুবাদ করব এবং সেটার শব্দার্থ আমরা জানব, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা জানব। সেখানে সামান্য কিছু গ্রামাটিক্যাল ডিসকাশনও থাকবে। এরপর আমরা এই হাদিসের মূল ব্যাখ্যা, এই হাদিসের মূল বক্তব্যটি কি, সেটি আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যাব এই হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি, সে রাবির সংক্ষিপ্ত জীবনী আমরা জানব, যেই অংশটুকু জানা আমাদের জন্য প্রচণ্ড জরুরি এবং আমাদের দ্বীনের ক্ষেত্রে, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে সেগুলো আলো বর্ষণ করবে। আর অতঃপর আমরা এই হাদিসের গুরুত্বপূর্ণ হাইলাইটেড অংশগুলো আমরা মুখস্থ করে নেবে, যে অংশগুলো মুখস্থ করা দরকার। এবং আপনার যারা দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করতে চান, অথবা দ্বীনের জ্ঞান আপনাদের রেফারেন্সের উপর ভিত্তি করে অর্জন করতে চান, তাদের জন্য অংশটি বিশেষ করে, কারণ এই অংশটি বারবার পরে মুখস্থ করে নিতে হয়। দ্বীন এটি কিন্তু হিফজ করতে হয়। ইসলামের মৌলিক টেক্সটগুলো এবং মৌলিক যে এভিডেন্সগুলো, এগুলোকে মুখস্থ করে নিতে হয়। বিশেষ করে যারা তালিবুল ইলম, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা ফুড ফর থট অংশে আমরা এই হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আলোচনা করব, যেটি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত এবং এখান থেকে আমরা নিজেরা কিছু শিক্ষা নিতে পারি। আমরা এখানে সমাজে কি ব্যত্যয় আছে, আমাদের জীবনেও এই হাদিসের সাথে কন্ট্রাডিকশন এর এরিয়াগুলো কি রয়েছে, অর্থাৎ যেগুলো আমাদের হাদিস অনুসারে যা চলা দরকার কিন্তু এর বিপরীতে আমরা চলছি, আমরা করছি, এরকম বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা
তখন ফুড ফর থট অংশে এটা আলোচনা করব। এরপর হাদিসের শিক্ষা আলোচনা করব এবং আলোচনা করব হাদিসের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন উত্তর। এই হচ্ছে আমাদের গোটা ম্যাথোডোলজি। অর্থাৎ এটি একটি পরিপূর্ণভাবে একটি একাডেমিক কোর্স। অন্যদিকে যারা একাডেমিক্যালি ও নন একাডেমিক্যালি তারা হাদিস শিখতে চান অথবা তারা এখান থেকে মোটিভেশন নিতে চান, এখান থেকে গাইডলাইন অ্যান্ড গাইডেন্স নিতে চান, তাদের জন্য এটি প্রচণ্ড উপকারী একটি কোর্স হবে। আমরা বলবো আপনাদের সবার জন্য স্টাডি ইট একাডেমিক্যালি অথবা নন একাডেমিক্যালি। আপনি এটি একাডেমিক্যালি অর্থাৎ তালিবুল ইলমের মতো শিখতে চান, অথবা ধরুন এমনিতে আপনি এই ইমাম নববীর 40 হাদিসে কী রয়েছে এটি আপনি জানতে চান, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার জন্য অনেক হিউজ বেনিফিটের মধ্যে রয়েছে। আর ইমাম নবীর 40টি হাদিসের উপর ভিত্তি করে গোটা ইসলামের মূল সকল বক্তব্য এর উপর ভিত্তি করেই আসলে আপনি ব্যাখ্যা করতে পারবেন। এই 40 হাদিস এতটা গুরুত্বপূর্ণ। ইমাম নবীর এই 40 হাদিস যুগ যুগ ধরে স্কলাররা তারা সাজেস্ট করেছেন, তালিবুল ইলমদের জন্য এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। যারাই হাদিস পড়তে চায় অথবা যারাই হাদিস এর উপর ভিত্তি করে দিন শিখতে চায়, দিন জানতে চায়, দিনের বেসিক জিনিসগুলো যারা জানতে চায়, তাদের প্রত্যেকের জন্য ইমাম নবীর এই 40 পড়া এটি বাধ্যতামূলক। এটি টেক্সট বুকের অন্যতম প্রধান একটি অংশ, ইন্টিগ্রাল পার্ট অফ ইউর একাডেমিক টেক্সট বুক অথবা একাডেমিক সিলেবাস। এই জন্যে আমরা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই কোর্সটির প্রতি এবং ইমাম নবীর 40-এর প্রতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, এই 40টি হাদিস ভালো করে বুঝে এবং সেভাবে আমাদের জীবন এবং আমাদের লাইফস্টাইলকে পরিচালনা করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন আমরা আজকে একেবারে প্রথম হাদিসটা ইনশাআল্লাহ আমরা জানি। ইমাম নববীর 40 হাদিসের প্রথম হাদিসটি কি সংক্রান্ত আমরা সেই বিষয়টি একটু জানবো ইনশাআল্লাহ। ইমাম নববীর 40 হাদিসের প্রথম হাদিসটির শিরোনাম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিশ্চয়ই আমলগুলো নিয়তের উপর ভিত্তি করেই বিবেচিত হবে অথবা মূল্যায়িত হবে। আমলগুলো এগুলোর প্রতিদান লোকেরা পাবে তাদের নিয়তের উপর ভিত্তি করে। এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ হাদিসের টাইটেলটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের মুখে মুখে হাদিসটি, এবং দেখুন কত বিখ্যাত যে পৃথিবীর কোনো মুসলমান নেই যেই মুসলিম এই হাদিসের নাম অথবা এই হাদিসের এতটুকু অংশ মুখস্থ জানে না। প্রত্যেকেই জানে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসের মূল টেক্সটটা কি, এবার আমরা ইনশাআল্লাহ হাদিসের মূল টেক্সটটি জানবো ইনশাআল্লাহ। হাদিসের মূল টেক্সট হলো আন আমিরিল মুমিনিন আবি হাফসিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা। আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। আমিরুল মুমিনিন অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আমিরুল মুমিনিন বলা হতো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতু রাসূলিল্লাহ খলিফা বলা হতো, তাকে বলা হতো আমিরুল মুমিনিন। তিনি খলিফা এই উপাধিটি গ্রহণ না করে তিনি আমিরুল মুমিনিন উপাধি গ্রহণ করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বলতে কেবলমাত্র আবু বকরকেই বোঝাতে হবে। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার যে সম্মানবোধ অথবা আবু বকরের তার কন্ট্রিবিউশনের প্রতি তার যে অ্যাকনলেজমেন্ট, তার যে স্বীকৃতি, সেই স্বীকৃতির একটি অংশ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপনাম অর্থাৎ যেই নামে তার কুনিয়াত ছিল সেটা হলো আবু হাফস। হাফস ছিল তার সন্তানের নাম, এই জন্যে আবু হাফস বলা হতো। সাধারণত ইসলামী আমরা স্টাইলে দেখতে পাই কোনো পিতামাতার বড় সন্তানের নাম ধরে তাদেরকে ডাকা হয়। যেমন আমাদের দেশেও দেখবেন আপনার বড় সন্তানের নাম যদি হয় খালেদ, তাহলে আপনাকে বলা হয় খালেদের মা অথবা খালেদের বাবা। ঠিক এভাবেই আবু হাফস এটি বলা হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে, বড় সন্তানের নাম ধরে। অথবা কখনো কখনো এমন হয় যে ছোট ছোটদেরও নামও কিন্তু এরকম, ভবিষ্যতে তিনি বড় হবেন, তিনি বিয়ে শাদী করবেন এবং তার সন্তান হবে, সেই অনাগত সন্তানের নাম আগে রেখে তার উপর ভিত্তি করে তাকে ডাকা হতো আবু ধরুন অমুক। আবার কখনো কখনো এমন হতো যে কেউ এমনি কোনো একটা টাইটেল গ্রহণ করতো, মানে কোনো একজন সন্তান
এর নাম রেখে যে কোনো একজন সন্তান তিনি কল্পনা করছেন অথবা ভাবছেন এরকম একটি সন্তান যদি তার থাকে তার উপর ভিত্তি করে নাম রাখা হতো। এটা আরবরা খুবই ভালোবাসেন এবং এই কালচার কিন্তু আমাদের মধ্যেও এসেছে, কারণ আরবের এই কালচারটি এটা পরিপূর্ণভাবে একটা ইসলামিক কালচার, সেই জন্য এটা এসেছে। তো তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। ওমর তার নাম, তার পিতার নাম হচ্ছে আল খাত্তাব, তাই তাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব, মানে খাত্তাবের ছেলে ওমর থেকে বর্ণিত। কলা তিনি বলছেন, কলা তিনি বলছেন, তিনি কি বলছেন? সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, সামিআতু আমি শুনেছি, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুলু তাকে বলতে শুনেছি। আমিরুল মুমিনিন তিনি নিজে বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তার মানে হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজের কানে শুনেছেন, অন্য কেউ তাকে বলেছেন ব্যাপারটি কিন্তু এরকম নয়। অতএব তিনি তার নিজের কানে রাসূলের কাছ থেকে শুনেছেন। এই জায়গায় মূলত হাদিসের শ্রেষ্ঠত্বের একটি দিক রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুনেছেন এবং নিজেই এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি কি বলতে শুনেছেন? তিনি শুনেছেন এক নম্বর যে বিষয়টি তা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা কেবলই শুধুই, আল আমালু আমল সমূহ, আল আমাল শব্দটি আমল শব্দের বহুবচন, আমরা বাংলায় বলি আমল করা। বিন্নিয়াতি বি মানে অনুযায়ী, অনুসারে, আর আর নিয়াত শব্দটি নিয়াতুন এর বহুবচন, নিয়াতুন, নিয়াত অনুসারে আমল সমূহ বিবেচিত হয়, নিয়ত অনুসারে আমল সমূহ বিবেচিত হয়। আমরা এর ব্যাখ্যা একটু পরে জানার চেষ্টা করব। এখানে যত আমল আছে সকল আমলের কথাই বলা হচ্ছে যে আমলগুলোর বিবেচনা হবে অথবা আমলগুলোকে মূল্যায়ন করা হবে, আমলগুলোর সওয়াব নির্ধারণ করা হবে, অথবা আমলগুলোকে অ্যাকসেপ্টেড হবে নাকি এগুলো রিজেক্টেড হবে, এগুলো প্রত্যাখ্যাত হবে, এগুলো সবই নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই আবার ভিন্নভাবে বললেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ওয়া, এই যে ওয়া দেখতে পাচ্ছেন না, ওয়া মানে হচ্ছে এবং, আবারও ইন্নামা মানে কেবলই, লিকুল্লি, এই লি এবং কুল্লি এখানে দুটো শব্দ রয়েছে। লি মানে জন্যে, কুল্লি মানে প্রত্যেক, প্রত্যেক ইমরিইন প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে, মা যা নাওয়া সে নিয়ত করে, এই যে নাওয়া নিয়াত, নিয়াত এটা নাউন আর নাওয়া হচ্ছে ভার্ব, মানে ব্যক্তি যা নিয়ত করে তা অনুসারেই তার জন্য প্রতিদান রয়েছে। অতএব প্রথম কথা হচ্ছে আমলগুলো নিয়ত অনুসারে বিবেচিত হবে, আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে ব্যক্তি তার নিয়তের উপর ভিত্তি করে সে তার আমলের প্রতিদান পাবে, ব্যক্তি তার নিয়তের উপর ভিত্তি করে তার আমলের প্রতিদান পাবে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পরে করছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান কানাত, ফা মান, ফা অতঃপর মান যে, কানাত হয়, হিজরাতুহু, হিজরাতুহু তার হিজরত হয়, ইলাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। কারো যদি হিজরত হয় আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, ফা হিজরাতুহু, ফা তবে হিজরাতুহু তার হিজরতটি হবে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই, মানে উদ্দেশ্যেই আল্লাহ এবং তার রাসূলের দিকে, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথেই তার হিজরতটি হয়েছে বলে এটি গৃহীত হবে, এটি পরিগণিত হবে, এটি মূল্যায়িত হবে এবং এটির প্রতিদান প্রদান করা হবে। আর বিপরীত দিকে ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, আর কারো যদি হিজরত হয় দুনিয়া প্রাপ্তির জন্য, লি দুনিয়া, এরাই কিন্তু আপনি দেখেছেন ইলা, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ইলাল্লাহি এটা বলা হয়নি ইলা দুনিয়া, বলা হচ্ছে লি দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্যে। ইউসিবুহা, ইউসিবুহা, হা মানে হচ্ছে তা, মানে হচ্ছে দুনিয়া, সে দুনিয়া পাবে, আও অথবা ইমরাআতিন একজন নারীকে, ইয়ানকিহু, ইয়ানকিহু যে না কাহা, ইয়ানকিহু, ইয়ানকিহুহা সে ওই নারীকে বিয়ে করবে, নেকাহ করবে, ফা তাহলে হিজরাতুহু তার হিজরতটি, ইলা মা হাজারা ইলাইহি, ইলা দিকে, মা মানে যার, হাজারা সে হিজরত করেছে, ইলাইহি তার দিকে, হাজারা এটা একটা ভার্ব, এই যে হিজরত শব্দটি হলো নাউন।
অতএব ব্যক্তি যেই দিকে হিজরত করেছে, যেই উদ্দেশ্যে হিজরত করেছে, সেই উদ্দেশ্যেই তার হিজরতটি বলে, মানে হিজরতটি সেই উদ্দেশ্যে বলেই পরিগণিত হবে। আমরা এই জিনিসটাকে একটু বিস্তারিতভাবে একটু ব্যাখ্যা করবো আমরা কিছুক্ষণ পরে। তাহলে আমরা পুরো হাদিসটাকে যখন আমরা যদি পুরো হাদিসটাকে আরেকবার পড়ি, তাহলে দেখব যে হাদিসটি হচ্ছে عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এ হচ্ছে হাদিসের মূল টেক্সট। এবার হাদিসের অর্থ আমরা একটু বুঝে নেই। আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনাচ্ছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যেই হয়েছে। আর যার হিজরত দুনিয়া মানে পার্থিব বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হয়েছে, তবে যার উদ্দেশ্যে সে হিজরত করেছে তার হিজরত সেই উদ্দেশ্যেই বিবেচিত হবে। এ হচ্ছে হাদিসের বক্তব্যগুলো আমরা শুনলাম। এখন হাদিসের আমরা শব্দার্থ জানবো, এরপর হাদিসের বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব।